যদি একটু দেখাচ্ছি যে পাটওয়ারটেক বীজটা আসলে এটা হচ্ছে রয়্যাল টিউলিপ জায়গাটির নাম। এটা হচ্ছে ইনানি বীজ, সেটা পার হয়ে পাটওয়ারটেক এবং ইনানির মাঝামাঝি এই রয়্যাল টিউলিপ জায়গাটি, এর পাশেই হচ্ছে বীজ। আমাদের গত একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আপনারা কিভাবে কক্সবাজার থেকে কম খরচে পাটওয়ারটেক যাবেন। বীরবাংলা চ্যানেলের আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো পাটওয়ারটেক বিচের অপরূপ সৌন্দর্য এবং এখানে আসার পথে আপনারা কোন কোন জায়গায় দুপুরে লাঞ্চ করতে পারেন, অর্থাৎ ভালো মানের রেস্টুরেন্ট পাবেন। আমরা বর্তমানে এই মুহূর্তে এসে বিকাল প্রায় 5টা বাজে, সূর্য ডুবু অবস্থা। যেহেতু রাস্তায় অনেক জ্যাম ছিল তাই আমাদের আসতে দেরি হয়েছে। এই মুহূর্তে পাটওয়ারটেকে আমরা নেমে আমাদের কিছু পাটওয়ারটেক বীজটা, কোরাল পাথরের যে বীজটা সেটা একটু দেখানোর চেষ্টা করছি। তারা চলুন আমাদের সাথে। কক্সবাজার থেকে মাত্র 28 কিলোমিটার দূরে অপরূপ মায়াবী সৌন্দর্যে ভরপুর এই পাটওয়ারটেক কোরাল পাথরের বীজটি। পুরো বীজটা এখন একটু কোরাল পাথরের, সেই বীজটা একটু আপনাদের দেখাবো যে মানুষজন কি পরিমাণ এসেছে একটু আপনারা দেখেন। বিচে আসার সাথে সাথেই আপনার মনে হবে আপনি সৌন্দর্যের এক মহা সিন্ধুতে এসে পড়েছেন। যারা কক্সবাজার আসবেন তারা যদি পাটওয়ারটেক না আসেন তাহলে কিন্তু অনেক সৌন্দর্যই মিস করবেন আপনারা। অনেকে হয়তো সেন্ট মার্টিন চলে যাচ্ছেন, মহেশখালী, সোনাদিয়া দ্বীপ গুলোতে চলে যাচ্ছেন। এক পাশে সমুদ্রের গর্জন এবং অন্য পাশে সুউঁচু বিশাল সবুজে ঘেরা পাহাড়ের বিশালতা আপনার মনকে নিমিষেই শীতল করে দিবে। পাটওয়ারটেক বিচ, প্রচুর হিউজ পরিমাণ পর্যটক ইতিমধ্যে পাটওয়ারটেকে অবস্থান করছে। দেখতে পাচ্ছেন যে সমুদ্রের যে উত্তাল গর্জনটা একটু আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখাই আপনাদের এখান থেকে, বীজটা থেকে কি পরিমাণ পর্যটক এখানে এসেছে। প্রচুর কোরাল পাথর ছিল এখানে, আমি যখন গতবার দেখছিলাম। এখন শীতের এই পরন্ত বিকেলে দেশি বিদেশি বহু পর্যটক এসেছেন এখানে ঘুরতে। কক্সবাজার সমুদ্র সৈকতের যেসব পয়েন্ট রয়েছে অর্থাৎ কলাতলি, লাবণী, সুগন্ধা, সেগুলো থেকে এখানে কিন্তু লোক সমাগম অনেকটাই কম থাকে। ফলে পাটওয়ারটেকে এসে পর্যটকরা খুব স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারেন এবং আনন্দ পান। এটারও যে একটা অপরূপ সৌন্দর্য আসলে পাটওয়ারটেক কোরাল পাথরের বিচের। এখানে বেশ কিছু রিসোর্ট রয়েছে, হোটেল রয়েছে। এখান থেকে যদি আপনি এই পাটওয়ারটেক সমুদ্র সৈকতটা দেখেন তাহলে মনে হবে যে আপনি কোনো বিদেশে চলে গেছেন। সে পরিমাণ একটা দৃশ্য আসলে অবলোকন করার মতো যখন সূর্য অস্ত যায়। আজকে যেহেতু কক্সবাজারে সূর্য ওঠেনি, একটু আকাশটা গ্লোমি, তাই কিন্তু আমরা সেই দৃশ্যটা আপনাদের দেখাতে পাচ্ছি না। কিন্তু তারপরেও যতটুকু সম্ভব আমরা এখন যে ওয়েদার আছে সেটারই একটু পরিবেশটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। পাটওয়ারটেক বিচের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো যে এখানে আসলে আপনি সেন্ট মার্টিনের একটা আবহাওয়া পাবেন। অর্থাৎ সেন্ট মার্টিনে আপনি যে সকল কোরাল পাথর দেখতে পেতেন ঠিক সেই ধরনের পাথরই আপনি এই পাটওয়ারটেকে পাবেন। সেতু করে দেওয়া হয়েছে, দেখেন যে পাথরগুলোর অবস্থা, গুলো কি পাথর নাকি আসলে কিরকম ভাবে তৈরি করা, কি বাঁধ জন্য কিনা সেটাও বুঝতে পারছি না। তা আপনাদের দেখায় যে কোরাল পাথরের আসলে বীজ কেমন হয়ে থাকে। এই মুহূর্তে গতবার যখন এসেছিলাম তখন কিন্তু আমি দেখাতে পারি নাই, এবার দেখাচ্ছি।
সমুদ্রের ঢেউগুলো যখন এই পাথরের উপর আছড়ে পড়ে তখন এক নিদারুণ দৃশ্যের অবতারণা হয়। কক্সবাজারে যারা আসেন, সেন্ট মার্টিনে যেতে পারেন না, তারা অনেকেই পরিবার পরিজন নিয়ে চলে আসেন এই পাটোয়ার টেক কোরাল পাথরের বিচে। অনেক পর্যটকের কাছে পাটোয়ার টেক হলো এক মিনি সেন্ট মার্টিন। পাটোয়ার টেক বিচের এরকম সৌন্দর্য দেখে আপনারা হয়তো খাবারের কথা ভুলেই গেছেন। কেন বলছি? কারণ ঘুরতে আসলে অবশ্যই আপনাকে খাবার খেতে হবে। আপনি যদি শরীরে শক্তি না পান তাহলে কিন্তু ঘুরতে পারবেন না। তাই চলুন এবার আপনাদের জানিয়ে দিই এই পাটোয়া টেক আসার পথে আপনারা কোথায় কোথায় ভালো মানের কিছু রেস্টুরেন্ট পাবেন। আপনারা যদি কক্সবাজার থেকে খুব ভোরে রওনা দেন তাহলে তো কথাই নেই, আপনারা খুব সহজেই মাত্র 1 ঘন্টার মধ্যেই এই পাটোয়া টেক চলে আসতে পারবেন। আর এখানে এসে পুরো অর্ধ দুপুর আপনারা ঘোরাঘুরি করার পরেই বিচের পাশেই ভালো মানের কিছু রেস্টুরেন্ট আছে, আপনারা সেখানে দুপুরের খাবার খেয়ে নিতে পারেন। তবে যারা কক্সবাজার থেকে একটু দেরিতে বের হবেন, অর্থাৎ 10টা 11টা কিংবা 12টা বেজে যাবে, আজকের এই তথ্যগুলো একটু তাদের জন্য বলে দিতে চাই। আমরা এর আগে আমাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আপনারা যদি 10টা 11টা বা 12টা রওনা হন কক্সবাজার থেকে তাহলে কিন্তু বিজুখালী এই ব্রিজে যে দেখতে পাচ্ছেন যে এই ব্রিজটাতে কিন্তু প্রায় 1.5 থেকে 2 ঘন্টা এমনকি 3 ঘন্টা পর্যন্ত জ্যাম লেগে থাকে। তাহলে আপনি পাটোয়া টেক পৌঁছাতে পৌঁছাতে কিন্তু বিকেল 3টা হয়ে যাবে। তাই বলছি আপনাকে 3টা কিংবা 4টা বেজে যাবে। তাই আপনাদেরকে বলছি যারা এরকম জ্যামে পড়বেন তারা কিন্তু বিজুখালী এই ব্রিজ পার হয়ে অর্থাৎ ইনানিতেও আপনারা খেতে পারেন, কিংবা ইনানির একটু সামনে রয়্যাল টিউলিপ নামে একটি জায়গা আছে, সেই রয়্যাল টিউলিপে বেশ কিছু রেস্টুরেন্ট আছে, সেখানে আপনারা খেয়ে খুব স্বাচ্ছন্দ্যে আপনারা কিন্তু পাটোয়া টেক গিয়ে ঘোরাঘুরি করে আবার কক্সবাজার ফিরে আসতে পারেন। এটা হচ্ছে রয়্যাল টিউলিপ জায়গাটির নাম। এটা হচ্ছে ইনানি বিচ, সেটা পার হয়ে পাটোয়া টেক এবং ইনানির মাঝামাঝি এই রয়্যাল টিউলিপ জায়গাটি, এর পাশেই হচ্ছে বিচ। আমরা এখন বর্তমানে এখানে নেমেছি যে দুপুরের লাঞ্চ করব, যেহেতু এখন প্রায় 3:30 বাজে। পাটোয়া টেক যাওয়ার পথে ওইখানে গিয়ে হয়তো খাবার দাবার পাবো না, যে কারণে এখানে নেমে আমাদের দুপুরের খাবার সেরে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যাব হচ্ছে পাটোয়া টেকে। এই সন্ধ্যাবেলায় আমার পিছনে দেখতে পাচ্ছেন সমুদ্রটা আসলে কি পরিমাণ উত্তাল, একটু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আজকে সেই কক্সবাজার থেকে যখন আমরা পাটোয়া টেকের উদ্দেশ্যে রওনা দেই তখন আপনাদের আগেই বলেছিলাম যে পাটোয়া টেক বিচটা কেমন সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। যেহেতু জ্যামের কারণে এখানে বেজুখালী একটা ব্রিজ আছে, এখানে প্রচুর জ্যাম পড়ে। আসলে যদি খুব ভোরবেলায় বের হওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি হয়তো আসা যায়, কিন্তু আমরা যখন বের হয়েছি প্রায় তখন বাজে হচ্ছে 12টা। তারপরে এখানে জ্যামের কারণে আমরা এখানে এসে পৌঁছেছে, এখন হচ্ছে যে সন্ধ্যা নেমে এসেছে, আমরা এখন চলে যাব। তা আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে, নতুন কোনো প্রকৃতির কোলে বা জীবনের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।